নমস্কার বন্ধুরা, পুরুলিয়া ট্যুরের শেষ পর্ব নিয়ে চলে আসলাম আবার। আজ ছিল আমাদের পুরুলিয়া ট্যুরের দ্বিতীয় দিন। সকালবেলা উঠে ফ্রেশ হয়ে এই যে আমরা চলে এসেছি আমাদের হোটেলের একদম টপে ছাদে। সেখান থেকে ভিউটা দেখো কি সুন্দর আসছে। আমরা সবাই সেখানে ফটো তুলছিলাম, ভিডিও তুলছিলাম। আর তারপরে চলে এসেছিলাম নিচে বাচ্চাদের পার্কে, সেখানে আমরা বাচ্চা হয়ে গেছিলাম। তারপরে ব্রেকফাস্ট করে সাইড সিন। আর প্রথমে গেছিলাম মুখোশ গ্রাম। জায়গাটা এত ভালো লেগেছে, দেখো বন্ধুরা কত রকমের মাটির যে মূর্তি ঠিক বলবো না, এগুলো শুধু ওই মুখোশ গ্রাম মানে বুঝতেই পারছো। আর এই দেখো এখানে এই বোনরা দাদারা সবাই নিজের হাতে এগুলো করছে। কত গুণী মানুষ ওরা বলো, তার জন্য এত সুন্দর সুন্দর সমস্ত জিনিস বানাতে পেরেছে। আর এই সিংহটা দেখো, সিংহটা তো আমার ভীষণ পছন্দ হয়েছিল, সিংহের মুখটা। আর দেখো কি সুন্দর এই যে আদিবাসী মুখ, ছোট বড় সব রকমের সাইজের ছিল। আর এই যে কালো মতো দেখতে পাচ্ছ একদম ফার্স্ট লাইনে যেগুলো মুখ টাইপের, ওইগুলোকে ওনারা বলছেন যে নজর কাঠি বলে। এগুলো নাকি ঘরে এরকম দূরের সামনে টানিয়ে রাখা খুব ভালো। তো বলছিল সবাই, ওখানকার সবাই, যে এটা আপনি যদি নিয়ে যান আপনার বাড়িতে অশুভ কোনো শক্তি নাকি মানে ঢুকতে পারবে না, এরকম ওখানকার লোকেদের মত আর কি। তো আমরা সবাই এই মুখোশগুলো দেখছিলাম আর মনোমুগ্ধ হচ্ছিলাম যে এত সুন্দর হাতের কাজ। আর তারপর দেখো বন্ধুরা, আমাদের এদিকে তো সেরকম গাছ দেখাই যায় না। তো আমরা রাস্তায় যেতে যেতে এই কুল গাছটা দেখতে পেয়েছিলাম, যেখানে পুরো গাছটা ভর্তি কুল ছিল। আর সেটা দেখে আমরা লোভ সামলাতে পারিনি, গাছটা সবাই মিলে নাড়িয়ে কত কুল পড়ছিল সেই সমস্ত কুল আমরা তুলছিলাম। তারপর আমরা চলে গেছিলাম আদিবাসী গ্রামে ঘুরে তারপর এসেছি মাঠা পাহাড়ে প্রায় এই যে সিঁড়ি পুরো 250টা মতো সিঁড়ি আছে। সেই সিঁড়িটা ভেঙে ওপরে উঠে তারপরও মানে পাহাড়ের মাটির রাস্তা, তারপর মন্দির। কিন্তু দুর্ভাগ্যের বিষয় হচ্ছে আমরা ওই অবধি যেতে পারিনি। তার কারণ হচ্ছে তখন অলরেডি অন্ধকার মতো হয়ে গেছিলো, সেই কারণে আমাদেরকে ফরেস্ট অফিসাররা পুরোটা উঠতে দেয়নি। তো যাই হোক, সেটা মনে একটা দুঃখ নিয়েই আমরা ফিরে আসছি। আর তারপরে লাঞ্চ করে আমাদের গাড়ি এখন ছেড়ে দিয়েছে। গাড়িতে করে ফিরছিলাম যখন, মনটা একটু ভারাক্রান্ত ছিল, কিন্তু তাও আনন্দ তো করতেই হবে। যাই হোক, পরে আবার ঘুরতে যাব এইটা ভেবেই আমরা রাস্তায় এই সাইট সিন দেখতে দেখতে এত সুন্দর লোকেশন দিয়ে দেখতে দেখতে আসলাম। আর বাসে নাচ তো আমাদের মাস্ট, তো নাচটা তোমরা শুধু দেখো বাসে। তারপরে এই যে আমাদের বাস, এখানেও একটু ফটোশ্যুট হচ্ছিল। আর ঘুরতে গিয়ে ফটো তোলা হবে না তা তো হতে পারে না, তাই কিছু ফটো তোমাদের সাথেও শেয়ার করছি। আর সব থেকে যেটা পুরুলিয়া ট্যুরের বেস্ট পার্ট ছিল সেটা হচ্ছে ছৌ নাচ, যেটা দেখে আমি পুরো মনোমুগ্ধ হয়ে গেছিলাম। ধন্যবাদ বন্ধুরা, থ্যাংক ইউ ফর ওয়াচিং।